ইহুদি বলে চলো তোমাদের নবীর কাছে যাই বিচারটা নিই। আর ওই মুসলমান বলে না, আমি নবীর কাছে যাব না, আমি যাব কাব বিন আশরাফ, ইহুদি ধর্মের বড় একজন নেতা। মুসলমান বলতেছে ইহুদির কাছে যাওয়ার জন্য, ইহুদি বলতেছে আমার নবীর কাছে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত আমার নবীর কাছে গেল, কারণ ইহুদি জানে যে তাদের ধর্মের যিনি নেতা কাব বিন আশরাফ, সে ঘুষ খায়, সে ঘুষ খেয়ে সে বিচার উল্টাপাল্টা করে। আমার নবীর কাছে বিচার নিয়ে যাওয়া হলো। সংক্ষিপ্ত কথা, আমার নবী বিচার আসার সাক্ষী প্রমাণ যা যা দেখতে পেলেন যে ইহুদি সত্যের উপর আছে ওই ব্যাপারে, দুনিয়াবী ব্যাপারে। আচ্ছা, আমার নবী বিচার করে দিলেন যে না ঠিক আছে, তোমার এই ইহুদির পক্ষে বিচারটা রায়টা গেল। যেহেতু দেখতেছি যে সব কিছুর প্রমাণ ওর পক্ষে, সাক্ষী ওর পক্ষে, আমার নবী বিচার করে দিলেন। বিচার কার পক্ষে চলে গেল বলেন? ইহুদির পক্ষে চলে গেল। তখন ওরা কান থেকে বের হয়ে ওই মুসলমান যিনি নামদারি মুসলমান, মুনাফিক ছিল, তাফসীরের মধ্যে আছে সে মুসলমান ছিল না, সে মুনাফিক ছিল। সে বলে যে বাইরে আমার তো বিচারটা ভালো লাগে নাই, চলো আরেকজন মানুষ আছে ফারুকে আজম, ফারুকে আজম, যিনি সত্য এবং মিথ্যার মাঝে সহজেই পার্থক্য নির্ণয় করতে পারেন এমন একজন সাহাবী ফারুকে আজম, যার জবান থেকে কখনো মিথ্যা কথা বের হয় না, যার মুখের মধ্যে দিয়ে ফেরেশতা কথা বলে, যার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, যিনি কথা বললে আল্লাহ সরাসরি তার কথা অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করে দেয়, এমন একজন ব্যক্তি আছেন ফারুকে, ওনার কাছে যাই। আচ্ছা বলে যে ঠিক আছে, তোমাদের নবীর বিচার, যার কলমা পড়ে তুমি ঈমান এনেছো দাবি করতেছো, ওনার বিচার যখন তোমার পছন্দ হয় নাই, চলো আচ্ছা ফারুক আজমের কাছে চলো, উনিও তো মুসলমান। ইহুদি জানেন যে তিনিও ন্যায় বিচার করবেন। দুজন মিলে ফারুকে আজমের কাছে গেল। ফারুকে আজমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর একটা বিচারের জন্য আসলাম। কি বিচার? এই বিচার। বিচারটা আমার আগে কি কেউ করেছে? করেছে। কে করেছে? কয় মুহাম্মাদুর। আচ্ছা, আমার নবী বিচার করেছে। তো বিচার তো উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে আসে না, তুমি তো একদম উচ্চ আদালতে চলে গেছো। তোমরা যে আদালতের পরে কোনো আর আদালত, সর্বশ্রেষ্ঠ জায়গায় চলে গেছো। উনি বিচার করেছে, তোমাদের কার ভালো লাগতেছে না? কি মানো নাই? ইহুদি বলো হুজুর আমি তো মেনে নিছি নবীর বিচার, আমি তো, তুমি আমি মুসলমান, তুমি মানো নাই আমার নবীর বিচার? নবীর বিচার আমার, আপনি আর একটু রিভিউ করেন না, বিচার রিভিউ করে না, আবার দেখা হয় না। নিম্ন আদালত রিভিউ করতে পারে না, বিচার রিভিউ হয় কোথায়? উচ্চ আদালতে। নিম্ন আদালতে বিচার রিভিউ হয় না। আমার কাছে এসেছো, ঠিক আছে, আমার বিচার হলো তোমরা দুজন বসো। ফারুক আজম ঘরের ভিতর থেকে নিয়ে তলোয়ার নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? তলোয়ার দিয়ে একটা কোপ দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই নামদারি মুনাফিককে হত্যা করে দিছে। কত কঠোর দেখেন। এই বিচার হলো যে ব্যক্তি নবীর বিচার মানবে না, তার জন্য আমার বিচার হলো তাকে হত্যা করা, নবীর বিচার না মানলে।